ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। শনিবার কেকেআরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এটি নিশ্চিত করা হয়। কলকাতা নাইট রাইডার্স জানায়, আইপিএল আসর শুরুর আগেই বিসিসিআই থেকে মুস্তাফিজকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা এসেছে। নির্দেশনা অনুযায়ী সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে তাকে বিদায় জানানো হয়েছে এবং আইপিএল নিয়মানুসারে তার পরিবর্তে একজন বদলি খেলোয়াড় দলে নেওয়া যাবে বলেও জানায় এই ফ্র্যাঞ্চাইজিটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ প্রসঙ্গে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, দেশজুড়ে সৃষ্ট সাম্প্রতিক অস্থিরতার কারণে কেকেআরকে এই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প খেলোয়াড় বাছাইয়ের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ক্রিকেট বোর্ডের নেয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতা সঙ্গীত সোম বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে এটিকে হিন্দুদের বিজয় হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ১০০ কোটি সনাতনের অনুভূতিকে সম্মান জানিয়েই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। মুস্তাফিজুর রহমানের এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে তীব্র বিতর্ক। বাংলাদেশে হিন্দুদের উপর সহিংসতার অভিযোগ জানিয়ে হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা কেকেআরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে না নেওয়া ছিল তাদের অন্যতম জোরালো দাবি। এমনকি শাহরুখ খানকে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়। তবে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। খেলাধুলার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলে জানিয়েছেন এই নেতা। কোনো ধরনের ঘৃণিত মন্তব্য না ছড়িয়েও এমন শাস্তি পাওয়া দুঃখজনক। গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে ২ কোটি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২.৫ কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজিটি তাকে নিয়ে বেশ উৎফুল্ল থাকলেও বোর্ডের নিষেধাজ্ঞার কারণে তাকে বাদ দিতে বাধ্য হয়। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।